তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো জানো, আজকে সকাল থেকেই ভেবেছিলাম যে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু আর সকালবেলা এটা সেটা কাজে করে ওঠা হয়নি। তাই ভাবলাম একদম স্নান করে খেয়ে দিয়ে তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু স্নান করে এসেছি, এখনও স্কিন কেয়ার করিনি, কিচ্ছু করিনি। তো ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি, তারপরে একটু বেরোবো। আজকে আবার বৃষ্টি হচ্ছে বাইরে, মানে এই 3-4 দিন হচ্ছিল বৃষ্টি হচ্ছিল না, মানে একদম রোদ। আবার আজকে বৃষ্টি হচ্ছে, যদি বিকেলবেলা বৃষ্টি না হয় তাহলে একটু মার্কেটে বেরোবো, কিছু কেনাকাটার আছে। আর তোমাদের কি পুজোর শপিং মানে সবার স্টার্ট হয়ে গেছে? আর পুজো আসলে তো মানে কেনাকাটা, খাওয়া দাওয়া, এগুলো আলাদা রকম আনন্দ, ঠিক আছে? তো চলো একটু স্কিন কেয়ার করি। তো আমার স্কিন কেয়ারের বেশি কিছু রুটিন নেই। প্রথমে যেরকম সবাই সেরাম মাখে, আমি একটা সেরাম মাখি। এটা আবার পিক 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 এরকম করলে বেরোয় না, তাই জন্য গরিব মানুষ হাত দিয়ে একটু নিয়ে নেবো। আর আমার স্কিন আগে, মানে আমি যেহেতু শ্যুট করতাম একটু একটু বেশি না করতাম, তার জন্য প্রচুর মেকআপ ফেকআপ করতাম। আর মুখে দাগছোপ হয়ে গেছিলো। সেরামটা মাখার পর দেখতে পাচ্ছি যে দাগছোপগুলো কমছে। অরিজিনাল রিভিউ দিলাম। আচ্ছা, যেটা বলার এটাই যে আমার রুমটা তো কিছু মাস হয়েছে, এখনও আমার রুমে আয়না লাগানো নেই। তোমাদেরকে দেখাবো যে আমি কোন জায়গাটায় আয়না লাগাবো ভেবেছি। আর তোমরা যদি আমাকে বলো যে না, রুমে আয়না লাগিও না, একটু ড্রেসিং টেবিল লাগাও, তাহলে সেরকমও করবো। যদি একটু সাজেস্ট করো আর কি, ভালো হয় যে কোনটা করলে বেশি সুন্দর লাগবে। আর আমি যা মুখে মাখি তার একটু গলাতে ঘষে নিই। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমার ব্লগ দেখতে কি তোমাদের ভালো লাগে না? মানে যদি ভালো না লাগে তাহলে আমাকে বলো যে এই জায়গাগুলো একটু ভুল হচ্ছে, এই জায়গাগুলো একটু ঠিক করো, তাহলে আমি সেরকম করে করবো। অনেক মানুষকে দেখি যে যারা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না। একটু করো, বললে আমার ভালো লাগে। মানে আমার মনে হয় যে আমি ভিডিও করছি, মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ দেখছে, ভালোবাসা দিচ্ছে, ভালো লাগে ভিডিও বানাতে, বুঝলে তো? তো যাই হোক, এইসব গল্প করতে করতে তো আমার স্কিন কেয়ার কমপ্লিট। এবার আমি তোমাদেরকে আমার রুমটা দেখাবো, যেখানে ওই বললাম আর কি কোনটা করলে ভালো লাগবে, তোমরা একটু বলবে। তো এটা হচ্ছে আমার রুম, আর এটা আমার ছবি, ঠিক আছে? আর এইখানটায় আমি ভেবেছিলাম যে একটা ড্রেসিং টেবিল লাগাবো, তারপরে হচ্ছে আমি ভাবলাম যে না, এই জায়গাটাই নয়, থেকে ভালো যে আমার রুমের এই যে জায়গাটা আছে, এই জায়গাটা একটা বড় করে মানে নিচ অব্দি যদি আমি আয়না লাগাই তাহলে মনে হয় বেশি সুন্দর লাগবে। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? আর আমাদের বাড়িতে এখন ওয়ার্ড্রপের কাজ চলছে, আমি তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো। আর কাজ চলছে এই রুমটাতে, মানে এই রুমের ওয়ার্ড্রপ আর পেছনে আমার রুমের ওয়ার্ড্রপটা প্রায় একই রকম, এই যে। আর এটা হচ্ছে আমার দাদার রুমের ওয়ার্ড্রপ, এটাও নতুন হলো। আর এখানে হচ্ছে আমি আর আমার দাদা, এই যে। তো আমার বাড়িতে এই সমস্ত কাজকর্মই আপাতত চলছে। আর আজকে কিন্তু আমি ভীষণ হ্যাপি, কেননা পুজো তো চলেই আসলো, আর পুজোর শপিং আমার এখনও কিচ্ছু হয়নি। মানে আসলে আমার নয়, আমার বাড়ির লোকেরও কিচ্ছু হয়নি। তো আজকে পুজোর শপিং করতে যাব, কিন্তু সেটাও আমার জন্য নয় বা আমার বাড়ির কারোর জন্যই নয়। আজকে কার জন্য তাহলে পুজোর শপিংটা করতে যাব সেটাই তোমাদেরকে দেখাবো। আর শ্যাম্পুরে কী কী পুজোর নতুন কালেকশন আসলো সেটাও তোমাদেরকে দেখাবো, আর আমি অবশ্যই নিজে দেখবো। তাই বিকেলবেলা তো হয়েই গেছে, এখন একটু রেডি হব, দেন কি কিনলাম আজকে, কি না কিনলাম, কি আসলো, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফাইনালি আমি এখন রেডি যাওয়ার জন্য। আর বিকেলবেলা যাওয়া বলেছিলাম, সেটা গড়িয়ে এখন সন্ধে হয়ে গেছে, কারণ মায়ের বিভিন্ন কাজ থাকে সারাক্ষণ। আর মা এখন কি করছে সেটাই দেখাবো, আর তারপরে আমার লুকটাও তোমাদেরকে দেখাবো। আজকে একটা পরেছি অরেঞ্জ কালারের কুর্তি। তো আগে মাকে দেখাই কি করছে মা। মা কি করছে চলো দেখি। এখানে ও তো ঘেউ ঘেউ করেই চলেছে। এই যে এখনো আমার মা কাজ করেই চলেছে। কি বানালে আজকে? ভাজা পিঠে, চালের বড়া। দিয়াদেরকে দেওয়া হয়ে গেছে? দেওয়া হয়নি, তার জন্য আলাদা করে রেখে দিচ্ছি। ভালো টেস্টি।
তো চলো রেডি হও, আমরা তো বেরোবো আজকে। আচ্ছা কোথায় যাবো বলো? কিসের কেনাকাটা? পুজোর। চলো চলো রেডি হও। তো আজকে হচ্ছে আমার এটাই লুক, একটা অরেঞ্জ কালারের কুর্তি পরেছি আর তার সাথে একটা ব্ল্যাক লেগিংস। তো কানের পরিসনি এখনো? ও হ্যাঁ, এখনো কানের পরা হয়নি, কানের পরবো। আর আজকাল জানো আমার একটু এরকম হালকা ফুলকাই কিছু পরে বেরোতে ভাল লাগে, তাতে আরামও হয়, গরম কম লাগে আর খুব কমফোর্টেবল ফিল হয়। তো এখন বেরোই, কি কি কেনাকাটা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা কি কি কালেকশন দেখলে কেমন কি লাগলো সেটাও আমাকে বলো। তো এখন কানেরটা পরি, দাঁড়াও। আর এটা হচ্ছে আমার কানের বক্স, এটা একটা আছে আর একটা আছে এটা, মানে আমার এটাতেই সমস্ত সাজের জিনিস, মাখামাখির জিনিস সবকিছু থাকে, ঠিক আছে? তো এখান থেকে কিছু একটা, ও আচ্ছা একদম জামার ম্যাচিং এ হয়ে গেছে, দেখতে পেলাম এই একটা মানে জানতামই না, মানে মনেই ছিল না এত কানের। এই কানেরটাই পরবো। এখন চলে এসেছি একদম শ্যামপুর মার্কেটে, আর এখন পুজোর জন্য সমস্ত দোকানে সুন্দর সুন্দর নতুন জামা কাপড় অলরেডি চলে এসছে। আজকে কিন্তু আমরা মেনলি চলে এসেছি প্রথমেই মায়ের আঁচলে, আর এখানে কিন্তু রেডিমেড জামা কাপড়ে চলছে 25% ডিসকাউন্ট, আর শাড়িতে চলছে 15% ডিসকাউন্ট, আর এটা কিন্তু 15ই আগস্ট পর্যন্তই চলবে। মানুষজন যেন সব কম দামেরও জিনিস কিনতে পারে, সব ধরনেরই কাস্টমার যেন আসতে পারে, ওই জন্য এইটাকে একটু নিচে নামিয়েছি। নাহলে অত সবটা নয়, ক্লিয়ার করে উঠে কোন কাস্টমারকে অ্যাটেন্ড করবো ওইটুকুনি যায়। কিছু কিছু ভালো মানে এবারে কট সেট বা ওয়ান পিস টাইপের কিছু এসছে, একটু দেখে আজকেই দেখে ফাঁকা আছে, বা অন্যদিন হলেও হবে, আমি তো এখন দিয়ে বলবো ফাঁকা আছে, অনেক খুলেছে এটা। বল আমরা কি কিনতে এসেছি আজকে? শাড়ি কিনতে এসেছি কার জন্য সেটা বলো? দুর্গা মায়ের জন্য একদম। আর আমরা আজকে অন্য কালেকশনও দেখাবো কিছু মায়ের আঁচলের। তো এখন আমরা চলে এসেছি মায়ের আঁচলে, কি কি কালেকশন এসছে সেটাই দেখবো। আর আজকে আমরা মেনলি এসেছি আমাদের যে ঠাকুর, ওই ঠাকুরের সব শাড়ি কিনতে। চলো। কি ডিসকাউন্ট আছে কাকু? কি ডিসকাউন্ট আছে? 15% ডিসকাউন্ট আছে। কতদিন? মঙ্গলবার 15ই আগস্ট অব্দি। আর কোথায় আছে 15-25%। কিসে আছে? রেডিমেড ওপরে।
আর এখানে কিন্তু অনেক ভ্যারাইটির শাড়ি এসছে, তার মধ্যেই আমি একটু জিমিচু শাড়ি দেখে নিচ্ছিলাম। আর জিমিচু শাড়ির ভ্যারাইটি কিন্তু দারুণ সুন্দর সুন্দর এসছে। আর এখানে কিন্তু 1000 টাকা থেকে স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছিল, আর আপ টু অনেক প্রাইসের আছে শাড়ি এখানে। আচ্ছা, এবার চলো রেডিমেড সেকশনের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা জানো না তাদেরকে জানাই যে মায়ের আঁচলের ওপরেই কিন্তু রয়েছে বাচ্চা বড় সবার জন্য রেডিমেডের হিউজ কালেকশান। আর এবারে কিন্তু প্রচুর নতুন নতুন জামা কাপড় নিয়ে এসছে। আর সত্যি বলতে প্রত্যেকবারে এরকমই হয় যে ছোটদের জামাই পছন্দ হয়ে যায় বেশিরভাগ সময়, কিন্তু না, এবারে কিন্তু এরকমটা নয়। এবারে বড়দের কালেকশানও এত সুন্দর সুন্দর এসেছে যে আর না নিয়ে পারলামই না, তাই জন্য আমিও নিজের জন্য দুটো জামা নিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে 25% করে ডিসকাউন্ট চলছে, তাই যাই নিচ্ছি সেটাই প্রাইসটা অনেকটা কম হয়ে যাচ্ছে। এরকম কটন, এরকম কটন। এই প্যান্টটা আছে তাই তো? হ্যাঁ প্যান্ট কত আছে? আচ্ছা। জামা কিনবো একটু পরে দেখবো না, তাই কখনো হয় যদি বাড়ি গিয়ে আবার একটু অসুবিধা হয়। আর এখানে সবার ব্যবহার এত ভালো যে আমি ওখানে পরেই দেখে নিচ্ছিলাম যে কীরকম কী হচ্ছে, তাতে কিন্তু কারো কোনো অসুবিধা নেই। তোমরাও চাইলে এরকম একটু করে নিতে পারো, যেটা নেবে অবশ্যই সেটুকুই পরো। আসলাম আমরা আলাদা রকম জিনিস, আর কিনে নিয়ে যাচ্ছি অন্য জিনিস। এবার আর একটা অন্য দোকানে ঢুকবো আমরা, সেইখানে দেখবো যে আমাদের ঠাকুরের জিনিস আমরা পাই কিনা। তো চলো, ভিডিওটা আজকে একটু বড়ই হবে, দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এবার বলি, যারা জানো না এটা কিসের শাড়ি, এগুলো হচ্ছে ঠাকুরকে 4 দিনের জন্য পাল্টে পাল্টে দেওয়া হয় ঠাকুরকে। আর ধুতিটা সেই বলতে কত করে? ধুতি ধরুন মোটামুটি পূজার জন্য বেশি দামি নেওয়া দরকার নেই, 175-80 টাকার বলে আপনার ওইটা পূজার জন্য হয়ে যাবে। এবার ব্রাহ্মণ যদি পরে পুজো করে। তো আমরা ওই দোকান থেকে ঠাকুরের জন্য শাড়ি, গামছা, ধুতি এই সমস্ত জিনিস কিনে নিয়ে চলে আসলাম একটা বেকারির দোকানে। আর এখানকার বিস্কিট কেক এত ভালো খেতে যে এমনি বিকেলবেলা বসে চা খাও কি এমনি বসে স্ন্যাক্স টাইপের কিছু খাও, এখান থেকে সমস্ত জিনিস আমাদের নিয়ে যাওয়া হয় আর খুব ভালো খেতে হয়। এরপর তো রাস্তায় দেখা হয়ে গেল আমাদের লালুর সাথে, আর লালুকে একটু বিস্কিট না খাওয়ালে আমাদের হয়ই না। তোমরা তো দেখলেই পুজোর কেনাকাটা আজকে এত দূরই। আর আজকে কিন্তু মেনলি গেছিলাম আমাদের ঠাকুরের জন্য শাড়ি কিনতে। আর ঠাকুরের শাড়ি যেহেতু এখনো পুজো অনেকটা দিন বাকি আছে, তাই জন্য ঠাকুরের শাড়ি এখন আমি দেখাতে পারবো না তোমাদের। মানে পুজোর কিছুটা দিন আগে আমি তোমাদেরকে চেষ্টা করবো ঠাকুরের শাড়িগুলো দেখানোর, যে কি কি শাড়ি আমরা কিনেছি। শুধু শাড়ি নয়, গামছা, তারপরে আরো কি ছিল, ধুতি, এগুলো কিনেছি। তো সেগুলো তোমাদের সাথে আমি চেষ্টা করবো শেয়ার করার। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।